কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? দেখতে দেখতে আমরা এইচটিএমএল এর অনেকটা জার্নি পার করে ফেললাম। আর এই ভিডিওতে আমরা খুব শর্ট এবং সুইট অ্যারাউন্ড 4-5 মিনিটের শর্ট একটা ভিডিও হবে। আজকে আমরা H1 এই জিনিসটার আরো মাল্টিপল ভ্যারিয়েশন দেখবো। ঠিক আছে, চলেন আগানো যাক। প্রিটি এক্সাইটেড। রাইট, আমরা ভিএস কোড ওপেন করে নিলাম। আর এই ভিডিওতে একটু ফাস্ট হবো, কারণ অলরেডি আমরা বুঝে গেছি কিভাবে সেভ করতে হয় আর রিলোড করতে হয়। ঠিক আছে, ভিএস কোড ওপেন করলাম। এবার এই যে আমি বাংলাদেশি এই লেখাটুকু থাকুক, H1 এর শেষের দিকে একটা ক্লিক করলাম। রিটার্ন বাটন ম্যাকে হইলে আর উইন্ডোজে হইলে এন্টার বাটনে প্রেস করলাম। তারপরে এবার আমি লিখবো H2। অটোমেটিক্যালি কেন চলে আসে? আমি এটা ডিসেবল করে দিব পরবর্তী ভিডিওতে, যাতে আপনারা শিখেন বেশি। আমার নাম আজমিন, সেম লেখাটাই লিখবো। এবার আমি দিব H2। ঠিক আছে, এরকম করে আমি লিখবো H3। আহা, মাই ব্যাড। কন্ট্রোল জেড, পিছনে আসলাম, তারপর H3 কেন চলে আসে? আচ্ছা, আমি পরবর্তী ভিডিওতে এটা বন্ধ করে দিব, যাতে আপনারা দেখেন কিভাবে আমরা লিখতেছি। আমার নাম আজমিন, এরকম করে 6 পর্যন্ত আমরা যাব। ঠিক আছে, 6 H5 আমার নাম আজমিন, 6 পর্যন্ত যাব। তারপরে 6 আমার নাম আজমিন। ভালো কথা, এবার সেভ দিব। তারপরে আমরা ভিএস কোড মিনিমাইজ করব, ব্রাউজারে যাব, এই ফাইলটা ওপেন করব, টান দিয়ে এনে ছেড়ে দিব ব্রাউজারের উপরে। হয়ে গেছে। এবার এই ফোল্ডারটা ক্লোজ করে দিব, ব্রাউজারটাকে ফুল স্ক্রিন করে দিব। কারণ আমার তো এখানে জাস্ট শুধু একটা কিছু চেঞ্জ করব। এই যে এখানে আমি কিছু একটা চেঞ্জ করব শুধু, যেমন আমার বাংলাদেশি, আমি যে অনেকগুলো আই দিয়ে দিই, সেভ করব, ব্রাউজারে আসব, রিলোড দিব, ব্যাস এখানে দেখেন অনেকগুলো আই চলে আসছে। তো মোটামুটি জাস্ট আমরা অনেক ফাস্টলি এখন বুঝবো যে আমি এখানে সেভ করলাম, কিছু চেঞ্জ করলাম, সেভ করলাম, এখানে রিলোড দিলাম, চলে আসলো। ঠিক আছে, অলরাইট, বুঝলাম। কিন্তু ভাই এইগুলা কি? আচ্ছা, প্রতিটা ওয়েবসাইটে যখন যাবেন বেসিক কিছু কমন জিনিস দেখবেন, বেসিক একেবারে কমন কিছু জিনিস, যেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। পরবর্তী ভিডিও কি, এই ভিডিওতেই আমি দেখাই। যেমন আমি যদি যাই, যেমন কি, কোথায় যাব, কই যাওয়া যায় বলেন তো? যেমন আমি ধরেন ফেসবুকে গেলাম, facebook.com, facebook.com-এ গেলাম, বা youtube.com-এও গেলাম, youtube.com। ঠিক আছে, দুইটা সাইটেই গেলাম। এবার ফেসবুকে গেলে দেখেন, ফেসবুকে এখানে লেখা, এটা লেখা, এটা লেখা, এটা লেখা, আবার নিচে এখানে লেখা, এখানে লেখা। কিন্তু এক একটা লেখার এক একটা ভ্যারিয়েশন আছে, কোনোটা বড়, কোনোটা ছোট, তাই না? এরকম করে ভ্যারিয়েশন আছে। তারপর আমরা যদি ইউটিউবে যাই, তারপর এখানে সার্চ করি, ফর এক্সাম্পল ক্রিকেট লিখে, তারপর এখানে দেখবে একটা ওয়েবসাইটে কমন কি কি জিনিস আছে একটু দেখার চেষ্টা করি। তো একটা ওয়েবসাইটে ছবি থাকে, একটা ওয়েবসাইটে বাটন থাকে যেখানে আমরা ক্লিক করতে পারি, তারপরে বিভিন্ন লিঙ্ক থাকে যেখানে ক্লিক করলে আমি অন্য কোনো পেজে চলে যাব, লিঙ্ক। তারপরে কি থাকে, একটা পেজে লেখা থাকে, লেখার বিভিন্ন ভ্যারিয়েশন থাকে, কিন্তু মূল কি, মূল তো লেখা, ভ্যারিয়েশন আমরা না হয় দেখবো, লেখা থাকে। তারপরে কি থাকে, তারপরে আরো অনেক কিছু থাকে, বাট এই জিনিসগুলো কমন, মাল্টিপল ভ্যারিয়েশনে থাকতে পারে, বাট এই জিনিসগুলো কমন। ঠিক তেমনই আমরা যদি এখানে আসি, আমরা একটা লেখাই লিখছি বাট মাল্টিপল ভ্যারিয়েশনে, মাল্টিপল সাইজে। তো এইচটিএমএল দিয়ে আমরা মূলত এই যে এই বিভিন্ন লেখা, ছবি, এই জিনিসগুলাই আমরা বানাই, এই জিনিসগুলাই আমরা বানাই। তো ঠিক দেখেন, সেম লেখা বাট বিভিন্ন সাইজে আসছে, প্রথমটা বড়, তারপর একটা ছোট, তারপর একটা আরো ছোট, তারপর একটা আরো ছোট, তারপরে আরো ছোট। ভাই আমি যদি H7 দেই তাহলে কি হবে? চলুন দিয়েই দেখি। H7 আমার নাম আজমিন, সেভ করলাম, ব্রাউজারে আসলাম, রিলোড দিলাম, H7, দেখেন আমার নাম আজমিন, তারপর আমি বাংলাদেশি, দুইটা একসাথে হয়ে গেছে।
যদি বুঝতে না পারেন তাহলে আমি বাংলাদেশিটা রিমুভ করে দিই, ডিলিট, সেভ, তারপরে ব্রাউজার, তারপরে রিলোড। আমার নাম আজমিন 6 নাম্বার যেটা, তার থেকে বেশি বড় লাগতেছে 7 নাম্বারটা। তাহলে কেমন উল্টা হয়ে গেল না? নিয়মটা ভঙ্গ হয়ে গেল না? আসলে নিয়ম ভঙ্গ হয় নাই। H1 থেকে H6 পর্যন্তই বা H6 পর্যন্তই আমরা লিখতে পারবো। আর এই সাইজ গুলাই আমাদের কাছে আছে। এর বাইরে যদি আমরা আরো বড় ছোট করতে চাই, সেটা আমরা পরে দেখবো কিভাবে এর থেকেও আরো অনেক বড় করা যায়। অনেক জায়গাতে বড় বড় লেখা থাকে, করব। বাট আপাতত H1 থেকে H6 পর্যন্ত কি ডিফারেন্স আমরা বুঝলাম। কথা হচ্ছে কোথায় কোনটা ইউজ করব, রিল্যাক্স, ধীরে ধীরে সব বুঝবো। কিন্তু আমাদের যে H1, H2, H3, H4, H5, H6, এই 6টা আমরা দিয়ে কি করতে পারি মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? আচ্ছা, অলরাইট, চলেন, শর্ট, সুইট, সিম্পল, দেখা হবে পরের ভিডিওতে।